আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সরষে ইলিশ তো অনেক খাওয়া হয়েছে, এবার সরষে রুই রান্না করে দেখুন। ইলিশের স্বাদের মতো না হলেও রুই সরষের স্বাদ কোনো দিক থেকে কম নয়, যেমন স্বাদ তেমন ঘ্রাণ। তো চলুন শুরু করা যাক সরষে রুই রান্না। রুই মাছ নিয়েছি 7 টুকরো। এখানে মাঝারি সাইজের রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ফ্লেমটা মাঝারি রেখে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, যেহেতু মাছটা আমরা রান্না করব। প্রতিটি পাশ 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নিলেই হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। আরেক পাশও হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য খুব লালচে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। এই ধরুন 1/4 কাপের মতো পানি দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ আর 1 চা চামচ টালা জিরা গুঁড়ো। আর দিতে হবে 3 টেবিল চামচ সর্ষে বাটা। এখানে সাদা সর্ষেটা নিয়েছি আর বাটার সময় একটা কাঁচামরিচ দিয়ে বেটেছি। এতে করে সর্ষেটা আর তেতো লাগবে না। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। মশলাটা যখন গা ছাড়া হয়ে যাবে তখন দিয়ে দিলাম চিমটি পরিমাণ কালো জিরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিতে হবে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা কষানো হয় আর রান্নাটাও হয়ে যায়। এর পরবর্তীতে আর কোনো ঝোল দেওয়া যাবে না। ঝোলটা ফুটে এলে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খুব কম মশলায় খেতেই ভালো লাগে, তাই আমি মশলার পরিমাণটা এখানে একেবারেই অল্প রেখেছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 30 মিনিট। চুলার ফ্লেমটা থাকবে মাঝারি। 30 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে হবে কি অবস্থা। মশলাটা অনেকটাই গা মাখা মাখা হয়ে এসেছে আর তেলটাও উপরে ভাসা শুরু করেছে। চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে মিনিট খানেক রেখে নামিয়ে নিচ্ছি। খুব কম ঝামেলায় এবং অল্প মশলায় তৈরি হয়ে গেল সরষে রুই রান্না। বাসায় রুই মাছ আনলে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সরষে রুইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।